এবার ওই মুসা নবী কয় আল্লাহ, ও আল্লাহ, জীবনে কুমারে কোনদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, আজকে তোমার আমি এত ডাক দেই তুমি জবাব দেও না কেন? আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, আজকে জবাব দেই না, তুমি একটু বড় হুজুরগিরি করছো। কয়ে কেমনে? কয়ে একজন মানুষ তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে, আর কি একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড করে ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো মুসা, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে আল্লাহ, এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কিন ওই লোকটারে দেখতে চাও? আবার কয় আমি দেখতে চাই। ও আল্লাহ, উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গী লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা, মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়া পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল ফতেপুরবাসীর ওই অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি অদম রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায় রে, কি ডাক দিব, কি কল করব, আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে, যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে। কথা বলেন বাবা, ঠিক কিনা রে বাবা? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। বন্ধু, ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইল একটা মিস কল, মিস কল। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না, কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না, আমি কই না মনের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার
আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। মাছটা কি জেতা না ভাজা? ওয়াজ বুঝতেছেন না বাবা? আমি তো বাজান ঘর থেকে বের হওয়ার 1 মিনিট আগে আমার বিষয়টা দিছেন আপনারা, মাত্র 1 মিনিট আগে। নিয়ম হইলো আগে কইয়া দন লাগে, এরপরে যেহেতু এরই ক্ষেত্রে কেউ উঠতেইছি না, এই ওয়াজের লেগে থাকতো না বাজান। কিছু কে না জানি না মারলামছি, না জানি না নামতাম ডাবলুর গোষ্ঠী আমার উড়াইলে লইলে। আমার ফুলা ফান্ডি কই? ফুলা ফান্ডি আসেনি রে? আমি ওই দিকে একটু ফরে যাবো, আগে ওয়াজটা বুঝাইলো আগে, হ্যাঁ আগে ওয়াজটা বুঝাইলাম। দেখ সুন্নিরা কেমনি ওয়াজ করে বেটা, কয় বিষয় ভিত্তিক ওয়াজ করে না, কয় দলিল বলে নাই বেটা। ওয়াজ উঠার সাথে সাথে 5টা দলিল দাঁড়াইছি, মারাবা কোন কি লাগে? তাহিরি কি ফতেপুর নতুন করে সিনাল লাগবো? এই জন্য আমি ঠান্ডা মাসায় কথা বলছি, আমার তো আপনার চিনি নই হাজ্জতরা কেমন। আমি সব সারা দিব, ডাবলুরও ছাড়তাম না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, এগুলো কি? এগুলো ছোট ছোট পোলাপান কিছু না, এইভাবে তোমরা সামনে যাও, সামনে যাও, কেউ দাঁড়াবেন এখানে। এত বড় একটা মাহফিল, তোমরা ছোট ছোট বাচ্চা মনে করবে মানুষ অনলাইনে, ও ছোট ছোট বাচ্চা দিয়ে অনলাইনে ওয়াজ করতেছে, মনে সামনে মানুষ নাই। যাও এ না থাকো না, এনে বড় কিছু বড় বড় মুরব্বী দেন চেয়ার দিয়ে, কারণ হেরা স্মৃতি হয় তা হোক মাহফিল দেন। আমরা মুরব্বী সৈন্য হয়ে গেছি, কথা ঠিক আছে কথা? আমরা মুরব্বী সৈন্য হয়েছি, এগুলো না রাখেন আমার পাশে, যেন এরা আমাদের জন্য দোয়া করে। মারহাবা কোন কি লেগা? মাছটা কি জেতা না ভাজান? বাজান একটু জোরে কর না, জেতা না ভাজা? হুকুম কার? আরো বড় করে হুকুম কার? আল্লাহ ডাক দিয়া কে মুসা রে, মাছ একটারে কাইটটা বাজি করবি বাজি। মাছটা যখন সাগরের মধ্যে নৌকা দিয়া রওনা দিবা, যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব, ওই জায়গার ভিতরে দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিব। ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানীর সন্ধান পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বন্ধু, কুল কুল হাল ইয়াস্তাবি লা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন। মনে হয় তেমনি হবে। এ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহকে বন্ধু 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 গো, আপনি দুনিয়ার বাসীরে জানিয়ে দেন, যারা জানে আর জানে না এরা কি কোনোদিন এক হইতে পারে? পারে পারে? ও বন্ধু, এ আমার যুবক, এবার আল্লাহ বলে মাছটা কি জেতা না ভাজা? এবার মাছটা নদীর থেকে মাইরা সুন্দর করে সুলায়া মুলায়া কাইটটা বাজান তেলের মধ্যে ফালায়া বাজি করছে। আপনার এখন মরা মাছটার জেতা বানাইতে পারেনি। আপনি তো মরাডার আল্লাহ কবর গেলে জেতা বানাইব। এ বন্ধু, পানি সারা মাছ বাসেনি, কথা গনা বাসেনি রে বাবা। জিকির সারা কলব বাসে না। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নগদ কত হচ্ছে আজকা? ৭৫,০০০। মারহাবা কোন গেল? আরো ১,০০০। হ্যাঁ না না, আমি ওয়াজ করতে আইছি বাবা, এই তো আমার কইতাম মানুষ ইমেজ নষ্ট করা। আমি কি আপনাকে আমার কইছেন যে টিয়া তুলো মাছ কান্দা? আমি টিয়া উড়াইছি নি? মুহূর্তে উড়াইছি ৬-৭ হাজার টিয়া। কি সময় লাগছে আমার? এটার নাম তাহির হুজুর। আজকে জিকির হইব না আব্বা? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ? নাকি আবার সকালবেলা মন্তব্য করবেন? একটা জবান বন্ধ রাখবেন না। আগে ওয়াশটা গোছাইল রে বাবা, মাছটাকে জেতা না মরা। হুকুম কার? বাবা মনিটরে সাউন্ড দিতে কইছিলাম বাবা, আগে আমার কানের মধ্যে আওয়াজ আইতিব বাবা। বক্সের দিকে সরো তোমরা সব আল্লাহর রাস্তে। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সম্মান কত আমি বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা নবী, তুমি একটা কাজ করো, মাস্টারে বোনা করবা।
মাস্টারে বোনা কইরা কড়াইয়ের মধ্যে মাস্টারে তুটাইবা, উঠাইয়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা। উঠার পরে যে জায়গায় গেলে মাছটা জেতা হইয়া লাফ মারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে করে জ্ঞান দেওয়ার মালিককে। এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরার সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যায় তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা, এইলে আমি দেখব। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেতা হইয়া লাফ মারে আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব, এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবেই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে, আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমায়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে? হাই রে আমার ফতেপুরের বাবা, আবার যখন ঘুমাইয়া গেছে একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছে, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে। সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? তো আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনে যদিও ঘুমাইয়া যায় মাছটা কোন জায়গায় যেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হয়ে গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয়, নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হয়ে রইছে। আল্লাহ কয়, ও মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে গোনা পারেনি। দয়ালি রে, এখি আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান ভাও, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি। হ্যাঁ কই যা? কি রে বাবা, তোরা কই যাস? যা কোনে কাজে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করব না রে বাবা। কিন্তু আজ দিছেন এলেম, কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না না? এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়া নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে।
এ পোলাপান পায়ে ধরে বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না, পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হয়ে গেছে, এই জন্য বাবা এই দেখা হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির হা দাদ রা, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান কোন কোন খিজির অর্থ কি? জোরে কন, আরো জোরে কন। খিজির অর্থ হলো সবুজ। নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আব্দুর সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যায়া সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? কয় আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ, কথা কোন ঠিক কিনা? আমার অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। শিখাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গান, কথা বলেন ঠিক কিনা? হাই রে ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে কন। এও আবার কিসের নিচে? একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিছে, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মুসা নবী কয় মানি। এলেম নেওয়া হইল কথা। মুসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মুসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? এবার মুসা নবীকে লইয়া খিজির আলাইহিস সালাম পানির নিচে রওনা হলো। পানির নিচে আবার আছে একটা খাল, একটা খাল পার হইতে গেল। মুসা নবীর নিয়ে খাল পার হইতে গেল, যাইয়া দেখে একটা গরিব মানুষের নৌকা। মুসা নবীর লইয়া খিজির আলাইহিস সালাম খালটা নৌকা দিয়া পার হইছে। নৌকাটা পার হইয়া এই নৌকাটারে খিজির আলাইহিস সালাম তলাটা ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী কো পুরাই অঙ্গ দেখাই কারে গো। আসতে বাবা, এদিকে যাইতাম না, বোঝার জন্য বলছি রে বাবা। হ্যাঁ বন্ধু,
যার জ্বালা একসে জানে, মনের কথা বুঝবে কে, দয়াল বিনের বাবা। এবার ওই লোকটা ডাক দিয়া কে, মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয়ে অভ্যাস, এই জন্য শর্ত বইলা গেছে। এই দুমদুম করে দেখো না তুমি সাউন্ডটা, এই বোঝো না শুধু। এই সব ঠিক আছে, এই এখন ঠিক আছে। এই যে খেয়াল রাখেন আমার যুবক ভাই। ও বক্সে দিতে করেছিলেন, তাহলে হ্যাঁ রাখবে তুমি দুইটা আনবেন। আসেনি আরো আপনারা আওয়াজ শুনেন তো ক্লিয়ার? আরো শুনেননি আপনারা? অসুবিধা নাই, মাইক অনেক ভালো পড়ছে আজকে, মারহাবা কর। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, লাইটটাও সুন্দর হয়েছে, ক্যামেরাম্যানও সুন্দর, আপনারাও অনেক সুন্দর, শুধু আমি সারা। বন্ধুরা রে আমার 12 বছর আগে ঠান্ডা দিছি রে বাবা বোঝার জন্য। ও আমার ফতেপুরের বাবার, ও চান্দিনার বাবাজিরা গো। এবার মুসা নবী ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম গো, আপনি যে এমন ভাবে গরিবের নৌকাটা দিয়া পার হইলেন, হঠাৎ করে উপকার করলো নৌকা দিয়া, ছিদ্র কেন কইরা দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আপনারা বলছে আমি কাজ যাই করি, আমারে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কয় ঠিক আছে সরি। এই কথা বলার পরে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ করে বাচ্চা একটা খেলাধুলা করে, বাচ্চাটার টাঙ্গা দইরাই না গলার মধ্যে সিফা দিয়া বাচ্চাটারে মাইরা ফালাইছে। মুসা নবী ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম, একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা কইরা দিয়া ডুবাইয়া দিলেন, আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান, এই সন্তানটারে গলা সিপ দিয়া মাইরা ফালাইলেন, কারণটা কি? এবারে খিজির আলাইহিস সালাম কয় না না না, আপনার নিয়ে হবে না, আপনি শর্ত মনে রাখতে পারেন না, যান আপনি চলে যান। এবার মুসা নবী কয় দুইবার সরি আর বলবো না। এই কথা বলার পরে আবার রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং এর কাইতে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? আর জোরে করে না কিসের জোর? ওই আঙ্গুল দিয়া বিল্ডিং ডারে সোজা কইরা দিছে। মুসা নবী কয় ছোট্ট একটা নৌকা ডুবাইয়া দিলেন, বাচ্চা একটা মাইরা লাইছেন, আবার আমাদের একবারের বিল্ডিং আঙ্গুল দিয়া সোজা কইরা দিছেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালামকে একবার দুইবার তিনবার এক কদম আর সামনে যাওয়া যাবে না, তাইলে আপনি এখন চলে যেতে পারেন। মুসা নবী কার সামনে যাইতাম না, যেই খেলা দেখাইছেন এই খেলার জানলে আমি মুসা নবীর ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলে কি ব্যাপার? মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম গো, আপনি আমার আর না দেখান আর না বলেন, তবে তিনটা কাজ কেন করলেন এই কাজের ব্যাখ্যাগুলো আমারে বইলা দেন, আমি সোজা চইলা যায়। এবার ওই খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা আলাইহিস সালাম, আমি কেন নৌকাটারে ফোটা কইরা দিছি জানেননি? কারণ কিছুক্ষণ পরে সওদাগরের বাহিনী আসতেছে, ডাকাতের বাহিনী, এরা আইসাই এই নৌকাটারে চুরি করে ভাঙ্গা নিয়ে যাইতো। আমি একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে পানির নিচে ডুবাইয়া রাখছি, যেন তারা এই নৌকার সন্ধান না পায়। আমি গরিবের কল্যাণের জন্য এই নৌকাটারে ডুবাইয়া রাখছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বরাবর এখন আল্লাহু আকবার। আমার বাবা, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও খিজির আলাইহিস সালাম গো, এত বড় বিল্ডিংটা কাইতে পয়রা যাইতাছি, আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই বিল্ডিং এর দাঁড় করায় দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, এ মুসা নবী, এই বিল্ডিং ওয়ালার যে সন্তানগুলো আছে তার মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং নিচে রাইখা গেছে। বিল্ডিংটা যদি ভাঙ্গা পয়রা যায়, স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে, মানুষ লুট কইরা তারা আমানতের সম্পদটা নিয়ে যাবে, এতে ওই সন্তানগুলা বিপর্যস্ত হবে। আমি বিল্ডিংটার সোজা করে দিছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ নিতে না পারে। আপনারা জবান খুলে কোন এটা কি সাধারণত কিতাবের এলেম না বেলায়েতের এলেম? আপনারা জবান খুলে বলেন সেই এলেমটা দান করে কে? আর মায়ার সুরে করে না, দান করে কে? ও বুরে
এরপরে আসুন তাকে দেখি মুসা নবী ডাক দিয়ে কয়, তাইলে এত সুন্দর ছেলেটার আপনি গলায় চিপদাম মারলেন কেন? এবার ওই লোকটা ডাক দিয়ে বলেন, ও মুসা নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি সন্তানটারে কেন মারছি জানেননি? ও যুবক, পায়ে ধরে বলে দিয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে জুতা খুললে দরবারে ঢুকবা, ওলি আল্লাহর কাছে যায়, মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি কইরো না, টেহা সিদ্দিকা সব জায়গায় গরম চলে, মুর্শিদের দরবারে গরম চলে না। কারণ কি, তলোয়ার দিয়া হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই কইরা দে, আর মুর্শিদের নজরে কাটা পড়লে তোমার এই ডাক্তার কবিরাজ তোমার কাটা ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? হাই রে, আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, বেলায়েতের ইলম হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। মুসা নবী একটা ইলম জান্না জান্না মাথা টাসকি লেগে গেছে। আসলে তো ব্যাপার কি, ওই বইটা জানে কেমনে রে? আপনারা জবান খুলে বলেন, জানাইবার মালিক কে? আর জোরে জোরে কোন মালিক কে? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বড় আওয়াজ না ছোট আওয়াজ? হ্যাঁ, ছোট আওয়াজ করবেন, বেশি প্রশ্ন করবেন না, পীরের কাছ থেকে কারামতি তালাশ করেন না। অনেকে কয় মুড়ি দিয়েছি 12 বছর এসে কোনো কারামত দেখলাম না, 12 বছর এসে মুড়ি দিয়েছি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। বাবা, পাওয়ার চিন্তা দুনিয়ায় কইরেন না, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য ওই মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, বাচ্চাটারে কেন আপনি গলায় চিপ দিয়া মারলেন? এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা মা বাপের কলঙ্কি হইত, মা বাপের অপমানিত হইয়া যাইত, মা বাবার সম্মান বাঁচাইতে যাইয়া আমি এই সন্তানগুলারে শেষ কইরা ফেলাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা আছেন বিধান ছাড়া কাজ করে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহ এমনিতেই ওলি হয় নাই, একজনকে ফলো করে ওলি হয়েছেন। আমার বলে রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায়, বন্ধু কেমনে হওয়া যায়, মুমিন কেমনে হওয়া যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? নবী আমার উত্তম আদর্শ, নবী আমাদের মডেল। এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। বর্তমান জমানায় তাকায়া দেখেন, এখন আর কেউ হক কথা কয় না, এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না, শুধুমাত্র সিয়ারের পাগল আর ক্ষমতার লাগা পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম চাই, ইসলাম 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 ইসলাম, আমরা বাদ দিয়ে ইসলাম। এমন ইসলাম চাইতেছে, এমন ইসলাম চাইতেছে বাবা, যে ক্ষমতা আইলেই মাজার বাঙ্গালাই তুইব। এটা কি ইসলাম? এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা, যে ক্ষমতা আইলে সুন্নি গুলোরে শেষ করে ফেলাই তুইব। এটা কি ইসলাম? আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা ইসলাম? এই জন্য নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগেও ছিল, এখনো আছে। এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকবররা, আবেদ শাহ মাদানী, আল্লামা শাহ গাজী, আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সকল উলামায়ে কেরাম, আল্লামা হাফেজ আহমদ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, হাত তুলে বলুন ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন।
আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা কি সজাগ আছেন? কারা কারা সজাগ আছেন হাত তোলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। এখন সুন্নি জামাত কি দুই না এক? আগে ছিল অনেক ধরনের যাদের কাজ করছে, এখন কি আপনার কি দুই না এক? প্রত্যেক দরবার কি দুই না এক? সুন্নি জামাত কি দুই না এক? এবং সংগঠন কি দুই না এক? এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের পরিষ্কার কথা হলো, আমি যে আলোচনা করতেছি বেলায়েতের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি, আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি, আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি। এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ, শান্তির পথ, শান্তির পথ। পরিষ্কার কথা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র লেপেছে। কেমন ধরনের কলিজা, মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুলে আগুন ধরায় দেয়। এর চাইতে কলঙ্ক অধ্যায় আর বাংলাদেশ হতে পারে না। আবার বলি ইসলাম ইসলাম, তোরা যে কত প্রকারের বাটপার এটা আমরা জানি। এখন সুদের ওয়াজ করস না কিরে? তোমরা মুসলমান, এখন আর দুর্নীতির ওয়াজ করে না, এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না, এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে। আরে কেমনে সিয়াত্তার যাইব? আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না। নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বলছি, যেই দিকে যাবেন আমরা তো আছি, দেশে বাচ্চা আছি তো। আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক। এই চান্দিনাতে আসবো, চান্দিনার সব পীর মাশায়েখকে নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, মসজিদের ইমাম নিয়ে আমরা বসবো সকলের ঐক্যবদ্ধভাবে। একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না, সবাইকে নিয়ে কমিটি করা যায়? কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয়। তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না, কাউরে কোন পদ দিল না, এইগুলো আর দরকার নাই। একটাই পরিচয়, আমরা গোলামে রাসূল। আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? ইসলামী প্রাণ বাংলাদেশ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব। সুন্নি 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 বিপ্লব 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 বিপ্লব। বাবা জান, সুন্নিদের সংখ্যা কি কম না বেশি? তাহলে আমাদের কি কম দেখা যায় কেন? আমরা এক ছিলাম না, এখন কি দুই না এক? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কথা হইল, যেহেতু আমাদের মাযহাবের উপর আঘাত আসছে, আমরা বিগত দিনে চলে আসছি, ক্ষমতায় কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় না। আগে সুন্নিরা ছিল এইভাবে, এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে, ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে।